আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে জমিনের দিকে তাকাও, তাহলে তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারবা। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, জমিনের দিকে যদি তাকাও তাহলে বিশ্বাসী যারা তারা আল্লাহর নিদর্শন পেয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা যদি নিজের দিকে তাকাও তাহলেও তোমরা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। প্রথমে আসুন জমিনের দিকে তাকাইলে আমরা কিভাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারবো। জমিনের ভিতরে বিচরণ করে একটা প্রাণী গাবি, জমিনের ভিতরে বিচরণ করে না, এই গাবির থেকে আমরা কিভাবে আল্লাহর পরিচয় লাভ করব। দেখুন, ওই গাবি তার খাবার হলো ঘাস, কোড়া পানি। ওই গাবি খাবার খায়, ওই খাবারটা যখন তার পেটের ভিতরে চলে যায়, ওই খাবারটার কয়েকটা অংশ হইয়া খাবারটা বের হয়। একটা অংশ হইয়া গোবর হইয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই খাবারটা আরেকটা অংশ হইয়া পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই খাবারটা আরেকটা অংশ তার শরীরের ভিতরে রক্ত উৎপাদন করে, আর এই খাবারটা আরেকটা অংশ দুধ জন্ম দেয়। ঠিক কিনা? খাবার খায় গাবি একরকম, কিন্তু ওই খাবারটা তার গাবির পেটের ভিতরে একরকমই হয় না, বিভিন্ন রকম হয়। এই খাবারটা কখনো গোবর হয়ে বের হয়ে যায়, কখনো পেশাব হয়ে বের হয়ে যায়, কখনো রক্ত হয়ে বের হয়ে যায়, কখনো দুধ হয়ে বের হয়ে যায়। এখন বলুন, গোবর যে রাস্তা দিয়ে বের হয়, পেশাব যে রাস্তা দিয়ে বের হয়, আর রক্ত যেখানে থাকে, দুধ যে রাস্তা দিয়ে বের হয়, রাস্তাগুলো কি সব এক নাকি রাস্তাগুলো ভিন্ন ভিন্ন? রাস্তাগুলো সব ভিন্ন ভিন্ন। এখন যদি দুধের রাস্তার সাথে যদি পেশাবের রাস্তার কালেকশন হয়ে যাইত, যদি এক ফোঁটা প্রস্রাব যদি দুধের সাথে মিশ্রিত হয়ে যাইত, গোবর যদি দুধের সাথে মিশ্রিত হয়ে যাইত, তাহলে এই দুধ পান করা কি আমাদের পক্ষে সম্ভব ছিল নাকি? দুধ পান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যেই গাবিটা খাইলো এক গ্রাম, আর বের হয়েছে 4টা রাস্তা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাস্তা দিয়া খাওয়ান, আর 4 রাস্তা দিয়া নিখুঁত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেন। দুধের সাথে পেশাবের কোনো মিশ্রণ হয় না, দুধের সাথে পায়খানার কোনো মিশ্রণ হয় না, দুধের সাথে রক্তের কোনো মিশ্রণ হয় না। সব কিছু কি এমনি এমনি হয়ে যায় নাকি এর জন্য পরিচালক একজন আছে, যিনি এই গাভীর পেটের ভিতরে দুধের রাস্তা দিয়া দুধ বের করে দেন, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের করে দেন, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের করে দেন। জোরে বলেন, যিনি পরিচালনা করেন তার নাম কি? আমার ভাইয়েরাম, জমিনের ভিতরে হাঁস মুরগি অনেকে লালন পালন করে। হাঁস মুরগি লালন পালন করে না? যখন মুরগি ডিম পারে, ডিম পাড়ার পরে অনেকগুলো ডিম পাড়ার পরে এরপরে মুরগি এই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য তখন বসে যায়। যখন ওই মুরগিটা বাচ্চা ফুটানোর জন্য ওই ডিমের উপরে তা দিতে থাকে, ডিমের উপরে তাপ দিতে থাকে। এখন যখন ডিম যখন আস্তে আস্তে ওই মুরগিটা বুঝতে পারে যে এই ডিমটা পরিপক্ক হয়েছে, এর ভিতরে বাচ্চা হয়েছে, এখন যদি টুকার দিয়া খোসাটা ভেঙে দেয় তাহলে বাচ্চাটা বের হয়ে যাবে। আবার যদি কোনো ডিমের ভিতরে বাচ্চা যদি পরিপক্ক হয়ে যায়, আর ঠিক ওই সময় যদি ডিমের খোসা ভেঙে না দেয়, তাহলে ওই বাচ্চাটা কিন্তু ডিমের ভিতরে মারা যাবে। অর্থাৎ যথা সময়ে ওই ডিমটা ঠুকর দিয়ে ভেঙে খোসা থেকে ওই বাচ্চাটাকে বের করতে হবে। সময় যদি আবার হয়ে যায় তাহলে ওই ডিমটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। প্রতিটা ডিমের বাচ্চা কিন্তু একদিনে হয় না। এক এক দিন দেখা গেল আজকে দেখলেন 2টা হয়েছে, আবার আরেকদিন দেখলেন 5টা হয়েছে, 10টা হয়েছে। এভাবে কয়েকদিনের ব্যবধানে বাচ্চাগুলো আস্তে 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 হইতে থাকে। এখন চিন্তা করে দেখুন, ওই যে মুরগি, ওই মুরগির তো কোনো এক্সরে মেশিন নাই, যেই মেশিন দ্বারাতে পরীক্ষা করবে যে ডিমের ভিতরে বাচ্চাটা পরিপক্ক হয়েছে কিনা। মেশিন দ্বারাতে
এক্সরা মেশিন দ্বারাতে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই তো বুঝতে পারবে এর ভিতরে বাচ্চাটা হয়েছে, তখনই তো টুকারা দিতে পারবে। কিন্তু বলেন আদৌ পর্যন্ত মুরগির কোনো এক্সরা মেশিন পাইছেন নাকি? কিন্তু এক্সরা মেশিন নাই। কিন্তু যখন ওই মুরগি ওই ডিমটা যখনই পরিপক্ক হয় তখন ওই ছোলাটা ভেঙে দেয়, বাচ্চাটা বের হয়ে যায়। আর একটা ডিম যখন এই ভিতরে বাচ্চাটা পরিপক্ক হয়, মুরগিটা তার ঠোকর দিয়ে ছোলাটা ভেঙে দেয়, বাচ্চাটা বের হয়ে আসে। যথাসময়ে যদি ঠোকার দেয়া যদি ছোলা ভেঙে না দিত, বাচ্চা বের হতো না, ভিতরে মারা যেত। এখন বলেন তো এই মুরগির ভিতরে যথাসময়ে ওই ঠোকার দেয়া ডিমটা ভেঙে বাচ্চাটা বের করার জন্য তার অন্তরের ভিতরে যে শক্তি দান করেছেন, মেধা দান করেছেন, ওই মেধা দানকারী একজন আছে না নাই? যিনি এই মুরগির ভিতরে শক্তি দান করেছেন, ওই মুরগি কোন সময় বুঝতে পারে বাচ্চাটা পরিপক্ক হয়েছে? ওই মুরগির ভিতরেও যে জ্ঞানটা দান করেছেন তিনি কে? সুতরাং এই জমিনের ভিতরে যদি একটা মুরগির বাচ্চা দেওয়া থেকে শুরু করেও যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানেও আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইয়ারাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিচয় লাভ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এই জমিনের ভিতরেও বিশ্বাসীদের জন্য আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার ভাইয়ারা, বন্ধুরা, কৃষক যারা জমিনের ভিতরে বীজ বপন করে, জমিনের ভিতরে ছোট ছোট দানাগুলো যে জমিনের ভিতরে ছিটায়া দেয়, এগুলো কি ধরে ধরে নাকি দূর থেকে ছিটায়া দেয়? দূর থেকে তারা ছিটায়া দেয়, কিন্তু দূর থেকে ছিটিয়ে দেওয়ার পরে তার একটা অংশ থাকে অঙ্কুর, আরেকটা অংশ থাকে শিকড়। একটা অংশ কি থাকে? শিকড়। আরেকটা অংশ থাকে অঙ্কুর। শিকড় থাকে নিচে আর অঙ্কুর থাকে উপরে। যদি শিকড়টা উপরের দিকে যায়, অঙ্কুরটা যদি নিচের দিকে যায়, তাহলে ওই দানাটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এর ভিতরে গাছ হবে না। কিন্তু কৃষক যারা, তারা তো শুধু এলোপাতারি ছিটিয়ে দেয়। এলোপাতারি ছিটিয়ে দেওয়ার পর শিকড়টাকে নিচের দিকে এবং অঙ্কুরটাকে উপরের দিকে অটোমেটিকলি উঠে যায়, কৃষকের কাজ করতে হয় না। যখন ওই দানাগুলোকে জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেয়, শিকড়গুলোকে নিজ নিজ স্থানে, শিকড় নিচের দিকে চলে যায়, অঙ্কুর উপরের দিকে উঠে যায়। এটা কি এমনিতে উঠে যায় নাকি এর জন্য পরিচালক একজন আছে? ওই যে বীজ, ওই বীজটাকেও যিনি পরিচালনা করেন তিনিও আর কেউ নয়, জুড়ে বলেন তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যে আমরা চাষাবাদ করি, ওই চাষাবাদের বীজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। শুধু তাই নয়, যখন গাছ হয়ে যায়, লতা পাতা যখন হয়ে যায়, যখন দানগুলো ছিটিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে গাছ হয়, দানের চড়া হয়, কখনো তার ভিতরে দুধের মতন হয়। ওই ছড়ার ভিতরে দানটা প্রথমেই কিন্তু শক্ত হয় না, প্রথমে কিসের মতন হয়? দুধের মতন, পানির মতন হয়, এতপর আস্তে আস্তে করে ভিতরে শক্ত হয়। এখন কৃষকরা কিভাবে বুঝবে যে এর ভিতরে দান হয়েছে কিনা, শক্ত হয়েছে কিনা, কাটা যাবে কিনা? কৃষকরা কিভাবে বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কৃষকরা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের ভিতরে কয়েকটা কালার দান করেছেন, রং দান করেছেন। যখন এটা সবুজ রং ধারণ করে, তখন কৃষকরা বুঝতে পারে এর ভিতরে চাউল হয়েছে। আবার যখন হলুদ বর্ণ হয়, তখন কৃষকরা বুঝতে পারে এটা পরিপক্ক, শক্ত হয়ে গেছে, এখন কাটার সময় হয়ে গেছে, ঠিক কিনা? ওই যে কৃষকরা বুঝে, কৃষকরা যখন এর কালারের দিকে তাকায়, সবুজ রং আর হলুদ রং, এই কালারের দিকে তাকায়াও কৃষকরা বুঝতে পারে ওই যে কালারটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিগন্যাল দান করলেন। এই সিগন্যালটা দান করলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সিগন্যালটা দিয়া কৃষকদেরকে বুঝাইয়া দেন, এখন বীজ বপন থেকে দান হয়েছে, এখন দান বাড়ানোর সময় হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আসলে কি চাষাবাদ তোমরা করো নাকি আমি আল্লাহ নিজে চাষাবাদ করি? তোমরা তো শুধু বীজগুলো ছিটাইয়া দাও, কিন্তু বাকি কাজগুলো করেন কে? বাকি কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেন। সুতরাং একজন কৃষকও তাদের চাষাবাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা যদি নিজের দিকে তাকাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তোমরা পেয়ে যাইবা। তোমরা তোমাদের হাতের দিকে তাকাও, তোমরা তোমাদের চোখের দিকে তাকাও, তোমরা তোমাদের কানের দিকে তাকাও। যেখানে যে জিনিসটা আল্লাহ পাক ফিটিং করার প্রয়োজন ছিল, আল্লাহ পাক ওই জায়গায় ওই জিনিসটা ফিটিং করেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ফায়সালা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেন। আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত সম্পর্কে আজকে আমরা জানলাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। সমস্ত প্রশংসা আল্লাহর। সে আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাকি অর্ধেক রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালককে, লালন পালনকারীকে, আল্লাহ কিভাবে আমাদেরকে লালন পালন করেন, মানুষকে কিভাবে লালন পালন করেন, পশু পাখিকে কিভাবে লালন পালন করেন, উদ্ভিদ জগৎকে আল্লাহ পাক কিভাবে লালন পালন করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। সেই পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদিকে মাফ করে দেন, আমাদের নানা নানিদেরকে মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। যারা বিদায় নিয়া অন্ধকার কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। কিয়ামতের আগ পর্যন্ত কারো কবরে কোনো আযাব দিয়েন না। আয় আল্লাহ অত্র এলাকার আল্লাহ যারা বসবাস করে প্রত্যেকে আপনি কবুল করে নেন। মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতন কবুল করে নেন। যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসির মতন আবেদা বানায়া দেন। আয় আল্লাহ এলাকার প্রতিটা ঘর শান্তির ঘর বানায়া দেন। আয় আল্লাহ এই মসজিদ নির্মাণ করতে যাইয়া যাদের অর্থনৈতিক আয় আল্লাহ সাহায্য সহযোগিতায় এই মসজিদ নির্মাণ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করে এই মসজিদ আবাদের কাজে যারা মেহনত করবে, আল্লাহ প্রত্যেকে জান্নাতের বিনিময়ে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।